হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে কার্ডিও আর ফ্যাট লস নিয়ে। তো অনেকেরই ধারণা যে ট্রেডমিল করা আগে কার্ডিও হবে আর কার্ডিও করলে ফ্যাট লস হয়। তো কোনো দিনই ফ্যাট লসের সাথে কার্ডিওর কোনো লিঙ্ক নেই। ওভারঅল মাসকুলারিটি তুমি যদি চাও বা ফ্যাট লস করতে চাও, তার জন্য দরকার প্রপার ওয়ার্কআউট। এবার ওয়ার্কআউট শিডিউলের মধ্যে থাকে কোনো একটা পার্টের কার্ডিও। আচ্ছা, তো কার্ডিও হচ্ছে অ্যাকচুয়াল লাংস আর হার্টের মাসেলসের ওয়ার্কআউট। যেমন আমরা বাইসেপ, ট্রাইসেপ, লেগস মারি, প্রত্যেকটা মাসেলসের ওয়ার্কআউট করি। তো কার্ডিও করে লাংস আর হার্টের মাসেলসের ওয়ার্কআউট হয়। তো অনেকেই ভাবে যে হয়তো হাঁপাচ্ছি বা একটু ঘাম বেরোচ্ছে, এগুলো করলে ফ্যাট লস হয়। তো এগুলো করে কোনো দিনই ফ্যাট লস হয় না। ফ্যাট লস করতে গেলে প্রপার তোমার ওয়ার্কআউট শিডিউল, তার সাথে প্রপার নিউট্রিশন যদি থাকে, প্যারালাল থাকে, তবেই একটা মানুষের ফ্যাট লস হয় বা মাসেল বিল্ডিং হয়। তো ম্যাক্সিমাম লোকই বা ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই ভর্তি, বেশিরভাগ লোকই বলে বা বেশিরভাগ লোকেরই ধারণা যে কার্ডিও করলে ফ্যাট লস হয়। আচ্ছা, অনেকের আবার কার্ডিও মানে কি, যে ট্রেডমিলে হাঁটা, সারাদিন ধরে ট্রেডমিলে হাঁটছে, ভাবছে কার্ডিও করছে। তো বলি যে কার্ডিও মানে ট্রেডমিলে কার্ডিও করা হচ্ছে সব থেকে কমা লেভেলের কার্ডিও, হচ্ছে ট্রেডমিলে হাঁটা বা দৌড়ানো। হাঁটা তো মানে কার্ডিওর মধ্যেই পড়ে না, আর দৌড়ানো তো আরও কমা কার্ডিও। ওর থেকে তুমি নানান রকমের কোয়ালিটি দেখো। আমি আজকে কিছু কার্ডিও করার চেষ্টা করেছি, মানে তোমায় দেখানোর চেষ্টা করি যেগুলো এফেক্টিভ। আছে তো কার্ডিও আরও বেশি, বাট এগুলোর মধ্যে কিছু কিছু যেগুলো এফেক্টিভ, তা মানে কার্ডিও তো হবেই, তার সাথে কিছু কিছু মাসেল ট্রেন হয়ে যায়, কম্পাউন্ড এক্সারসাইজ টাইপের থাকে। তো সেগুলো কার্ডিওর মধ্যে অ্যাড করলে তবেই তুমি মাসেল পাওয়ারও বাড়বে, তার সাথে সাথে তোমার কার্ডিও মানে যেটার জন্য কার্ডিও করা সেটাও হবে, মানে হার্ট আর লাংসকে চ্যালেঞ্জ করা। আচ্ছা, এটা করার কারণ কি? হার্ট আর লাংসকে চ্যালেঞ্জ করার মানে হচ্ছে হার্ট আর লাংসের মাসেলকে ডেভেলপ করা। এই ডেভেলপটাই তোমার বডিতে অক্সিজেন সার্কুলেশন বাড়াবে। এবং তুমি যখন ওয়ার্কআউট করবে, ওয়ার্কআউটের প্রোগ্রেসিভ ওভারলোডটাও ভালো হবে। কারণ কি, তুমি একটা প্রতিদিনই একই রকম ওয়েট দিয়ে মারছো বা 2 মাস 4 মাস ধরে একই রকম ওয়েট দিয়ে মারছো, তো তুমি যদি কার্ডিও না করো, তো কোনো দিনই তুমি সেই ওয়েটটা, পাউন্ডেজটা বাড়াতে পারবে না। আচ্ছা, বাড়ানো মানে আবার অনেকে ভাবে যে অনেক ওয়েট দিয়ে মারছি মানে তো ঠিকঠাক মারছি। ঠিকঠাক মারা মানে ঠিকঠাক রেঞ্জ অফ মোশন, ঠিকঠাক পোশ্চার, তবে একটা কার্ডিও হয় ঠিকঠাক, এই সব তবে একটা ওয়ার্কআউট হয় ঠিকঠাক। তো কার্ডিও সেরকম, ঠিকঠাক কার্ডিও করতে গেলে ঠিকঠাক কার্ডিও শিডিউল আগে ঠিক করতে হবে। ওই 2-4 ঘন্টা ট্রেডমিলে হেঁটে কোনোদিনও কার্ডিও হয় না। আবার সে নেমে ভাবছে যে ট্রেডমিল থেকে নেমে ভাবছে যে আমি তো এতক্ষণ হাঁটলাম, কোনো ওয়েট লসই হলো না। মানে ইনস্ট্যান্ট চাই মানুষ, যে ট্রেডমিল থেকে নামলো, ট্রেডমিল থেকে নেমেই ওয়েট মেশিন উঠে গেল, দিয়ে দেখলো কতটা ওয়েট লস হলো। কারণ ফ্যাট লস আর ওয়েট লস মানুষ একই রকম ভাবে, যে ফ্যাট লস করা, ওয়েট লস করা একই। ওয়েট লস করা কোনো দিনই গোল হওয়া উচিত না, ফ্যাট লসই গোল হওয়া উচিত। কারণ ফ্যাট লস হলে তবেই তোমার স্ট্রেংথ বাড়বে। স্ট্রেংথ বাড়বে মানে তোমার বডিতে মাসেল প্রোগ্রেস হচ্ছে, ফ্যাট লস হচ্ছে মাসেল প্রোগ্রেস হচ্ছে। তো আমি আজকে যাই হোক অনেক বলে ফেললাম। তো নানান রকমের কার্ডিও করার চেষ্টা করি, তার মধ্যে ক্রসফিট হচ্ছে একটা এফেক্টিভ কার্ডিও আমার যেটা মনে হয়, বা আমি স্কুলেও যেটা শিখেছি, যে ক্রসফিট কার্ডিও তুমি যত করতে পারবে, তুমি তোমার মতো ওয়েট দিয়ে করো। আমি 20 দিয়ে মারছি, আমি একসময় অনেক আরও ওয়েট দিয়ে মারতাম। তো খালি রডে মারো, 5 লাগাও, 10 লাগাও, আস্তে আস্তে বাড়াও। কারণ বডি ওয়েটে শুধু কার্ডিও করে কিছু হবে না, বডি ওয়েটের সাথে যখন তুমি কিছুটা ওয়েটও অ্যাড করবে, তখন কার্ডিওর চ্যালেঞ্জটাও বাড়বে আস্তে আস্তে। এর ওভার জাম্প, আমার জিমে শুধু এই জিনিসটা করার জন্যই এই টুলগুলোকে বানানো, ওভার জাম্প করার জন্য। তো এটাও অনেকে করতে চায় না, তো অনেকে করেও, যাকে